হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ কি সামনে তোমাদের গোলাপ জামুনের প্যাকেট। হ্যাঁ, আজকে গোলাপ জামুন খেতে ইচ্ছে করছে, দেখতে পেয়েছো? তো আজকে গোলাপ জামুন বানিয়ে নেব। বেশি ভালো করে পারি না বানাতে, তোমাদের মতন তো বিলকুলও হবে না। বাস আমি যেরকমই বানিয়ে নিই, দেখাবো তোমাদেরকে। এই দেখো একটা বর্তন নিয়ে নিয়েছি, এখন এখানটায় আমি মাওটা ঢেলে নেব। তার আগে আমি এখানে কড়াইতে জল দিয়ে দিই। জল দিয়ে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে, না হয়তো না চিনির শিরাটা একটু টাইম লাগে, ওটা ধীরে ধীরে আজে শিরাটাকে জ্বালাতে হয়। তো চিনির শিরাটা তৈরি করে নেব। মাপ মতন জল দিয়ে দিয়েছি এখানটায়, দেখতেই পাচ্ছ। তারপর জলটা একটু গরম হোক, তত সময় আমি এখানে মাওটা ঢেলে দিই। মাওটা ঢেলে এটাকে মেলানোর জন্য যা যা করতে হয় সেটা করে নিচ্ছি। এটাকে আগে ভালো করে প্যাকেট থেকে বের করে এটাকে হাত থেকে মলে মলে পাউডার করতে হবে। দানা দানা থাকে অনেক সময়, দেখতেই পাচ্ছ প্যাকেটের ভিতরে থাকলে একটু দানা দানা থাকে, তো এটার ভিতরে এরকম জল দিয়ে দিলে না ভালো হবে না। তো এটাকে আমি ভালো করে আগে মিলিয়ে নেব। তো বর্তনটা ছোট হয়ে গেছে, একটু বড় বর্তন হলে ভালো হয়। তো আমি বড় বর্তনে আগে ঢেলে নেব এটাকে। এই দেখো ঢেলে নিয়েছি, এখন এটাকে মিলিয়ে নেব। আমার ছেলে বলছে মিলিয়ে দেবে, আমি বলছি ঠিক আছে মিলিয়ে দাও। ওটাকে মিক্স করে দেবে, জানি না আমি করছি অল্প অল্প জল নিয়ে মিক্স করে দাও। তারপর যতটুকু মিক্স করবে করবে, বাকিটুক আমি মিক্স করে নেব ভালো করে পরে। অল্প অল্প জল দিয়ে মিক্স করে নিচ্ছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানটায় দেখো আমার কড়াইতে জলটা গরম হয়ে গেছে, আমি চিনিটা দিয়ে দেবো। এক বাটির মতন চিনি দিয়ে দিয়েছি, যতটুকু লাগবে। এখানে আমার 3 বাটি জল আছে, 1 বাটি 1.5 বাটির মতো চিনি দিয়েছি 3 বাটি জলে। তো এটাকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে। চিনিটা ভালো করে না গলে গেলে চিনিটা নিচে লেগে যেতে পারে, তার জন্য গোল হাতার সাহায্যে আমি আগে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নেব, তারপর ছেড়ে দেবো। মিক্স হয়ে গেলে কোনো টেনশন নেই, পুরো চিনিটা মেল্ট হয়ে যাবে জলের সঙ্গে। তত সময় এটাকে একটু লাড়াতে হবে। তারপর এখানে তখন 3টে এলাচ নিয়ে নিয়েছি, তো এলাচটাকে আমি হালকা কুটে দিয়ে দেবো ওতে। সুন্দর একটা সেন্ট আসবে গোলাপ জামুনে, এলাচ দিলে পর খেতে অনেক টেস্ট হয় গোলাপ জামুনটা। এটা আমি কুটে দিয়ে দিয়েছি এতে। তো এটা হতে থাক হালকা আছে, তত সময় আমি শিরাটা এখানে মাওটা যে আবারও ছেনে নেবো, আবারও একবার ছেনে 1/2 ঘন্টার মতন রেখে দেবো। শিরাটা হয়ে গেলে পর আমি এটাকে রেখে দেবো। এটাকে ঢেকে রেখে দেবো 1/2 ঘন্টার মতন। ছেনেছে, তারপর আমি এখন ছেনে নেব। ভিডিওটা তো করতে পারলাম না, ঠিক আছে। শিরা রেডি হয়ে গেল আমার, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে শিরার, হালকা ব্রাউন কালারে আসছে, লালচে কালার আসছে, সরি লালচে কালার এসেছে, দেখতেই পাচ্ছ। শিরাটা যখন তৈরি হবে এরকম কালারই আসবে। বেশি গাঢ়ও করা যাবে না, গাঢ় করলে পর শিরাটা মানে গোলাপ জামুনের ভিতরে ঢুকবে না, তো মিডিয়ামে রাখতে হবে। তো আমার শিরাটা তো রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। বাকি যে মাওটা রয়েছে সেই মাওটাকে একটু গোল গোল সাইজ মতন করে নেব, সাইজ করে নেব। কতটুক বড় সাইজের আমি গোলাপ জামুনটা তৈরি করব, সুন্দর সুন্দর গোল গোল করে বল তৈরি করে নেব। দেখতে থাকো তোমরা বন্ধুরা।
দেখো বন্ধুরা, আমার সুন্দর সুন্দর গোল গোল গোলাপ জামুনের বল রেডি হয়ে গেছে। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গোলাপ জামুনগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ এক এক করে দিয়ে দিচ্ছি, এগুলোকে ভেজে নেব। ভেজে তারপর আমি শিরাতে দিয়ে দেবো। শিরাতে দিয়ে দিলে জানো তো 1 ঘন্টা বা আধা ঘন্টার মতন রাখো, ভিজে যাবে। তারপর গরম গরম গোলাপ জামুন রেডি হয়ে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার গোলাপ জামুন রেডি হয়ে গেছে। আর এখানে এগুলো কি দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর হলুদ হলুদ টক ফল। এটা খেয়েছো, অনেক টেস্টি জুসিলা টক ফল। হালকা টক হালকা মিষ্টি, খেতে অনেক টেস্ট লাগে। তো এখানে দেখো সাদা জাম আর কালা জাম দুটোই বানিয়ে নিয়েছি। এক একটা গোলাপ জামুনের মাও দিয়ে বানিয়ে নিয়েছি, শিরাতেও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আধা ঘন্টা রেখে দেবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুরা। তো আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।